আজকে আমরা যাচ্ছি মাগুরা সরকারি কলেজে, যেটা 1940 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ নামে পরিচিত। তো এটা চৌরাঙ্গীর মোড়ে অবস্থিত মাগুরা শহরে। তো চৌরাঙ্গীর মোড় থেকে আমরা গেট দিয়ে কলেজে প্রবেশ করছি। তো কলেজে গেটের ভিতরে প্রবেশ করতে প্রথমে ডান পাশে প্রশাসনিক ভবন বাঁধে এবং পাশে শহীদ মিনার আছে, বাম পাশে অন্যান্য বিল্ডিং আছে। তো আমরা কলেজ গেট দিয়ে প্রবেশ করে সব কিছু দেখছি। আজকে যেহেতু কলেজটা খোলা ছিল, তো সেই জন্য স্টুডেন্টের আনাগোনা বেশ ভালোই ছিল। ছাত্রছাত্রীতে মুখরোচক ছিল পুরা ক্যাম্পাস। তো সেই জন্য ভিডিওটা আসলে আরও দেখতে ভালো লাগছে এখানে। তো আমরা একটু যাচ্ছি যে আমরা প্রশাসনিক ভবনটা একটু ভিডিও করলাম। তারপরে একটা প্রবেশ পথ আছে, প্রবেশ পথ দিয়ে আমরা ঢুকবো। ঢুকে হচ্ছে প্রশাসনিক ভবন, শহীদ মিনার আপনি দেখতে পাবেন। প্রশাসনিক ভবনটা এখানে বেশ বিল্ডিংটা অনেক বড় বিল্ডিং এবং দেখতে বেশ সুন্দর আকর্ষণীয়। প্রশাসনিক ভবনের সামনে গাছপালা আছে, ফুল গাছ লাগানো আছে। সে ফুল গাছগুলো অনেক সুন্দর, একটা সুখবর্ধন করেছে। তো পাশে শহীদ মিনার আছে, শহীদ মিনারটা চারপাশের পাঁচিল দিয়ে ঘেরা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো কোনো অকেশনে হয়তো শহীদ মিনারের গেটটা খোলা হয় শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য। আর ক্যাম্পাসটাতে দেখলাম ভালোই গাছপালা ছিল, অনেক ফুল গাছ ছিল, বিভিন্ন ধরনের ফুল গাছ, পাতাবাহার গাছ। আর দেখলাম যে এটা বড় বড় গাছও ছিল, সেই জন্য ছায়া আছে। আর ভিতরে কিছু বসার জায়গা আছে। আর এক পাশে দেখলাম ছেলেপিলে খেলাধুলা করার জন্য খেলার জায়গা করা হয়েছে ওখানে। র্যাকেট খেলা অনেকে হয়তো খেলে, এই জন্য দেখলাম টাঙানো আছে র্যাকেট খেলার জন্য। পাশে একটা ছাউনি আছে, ছেলেপিলে ওখানে বসে আছে। তো ওখানে সম্ভবত স্টুডেন্টরা খেলাধুলা করে থাকে, বিভিন্ন সময়ের খেলার প্র্যাকটিস করে থাকে। তো এভাবে আমরা ক্যাম্পাসটা পুরো ঘুরে ঘুরে দেখতেছিলাম। চারিদিকে বিল্ডিং, স্টুডেন্ট, গাছপালা, ফুল গাছ সব মিলে এই ক্যাম্পাসটা দেখতে খুবই সুন্দর লাগছিল। একটা ভরপুর পরিবেশে মনে হচ্ছিল যে এটা কলেজ ক্যাম্পাস এরকম মনে হচ্ছিল, বেশ ভালো লাগছিল। তো আমি দেখতেছিলাম। তো অনেকেই দেখলাম কৌতূহলে ছিল, তাকাই ছিল যে কি কোনো কারণে ভিডিও করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার পুকুর আছে এখানে। কলেজের পুকুরটাও বেশ বড় ছিল এবং পুকুরে দেখলাম অনেক শ্যাওলা জমেছিল পানি, সেই জন্য দেখা যাচ্ছে না, শ্যাওলাতে ভর্তি ছিল পুকুরটা। তো পরিষ্কার করলে পুকুরটা দেখতে আরও আকর্ষণীয় লাগতো এবং পুকুর একটা সৌন্দর্য বৃদ্ধি হতো। সেটা আসলে তো কর্তৃপক্ষ এটা হয়তো দেখবে যে পুকুরটা পরিষ্কার করলে পরিবেশটা আরও ভালো লাগবে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি পুকুরের পাশে অন্যান্য বিল্ডিং আছে। তো বিল্ডিংয়ের পাশে গাছপালাও আছে, দেখতেও বেশ সুন্দর লাগছে। তো এভাবে আমরা ঘুরে ঘুরে বিল্ডিংগুলো দেখছিলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভ্রাম্যমাণ যে লাইব্রেরিটা, সেটাও আজকে দেখলাম আসছিল। এবং ছেলেপিলে হয়তো ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে স্টুডেন্টরা প্রয়োজনীয় বই কেনাকাটা করে থাকে এবং পড়ার জন্য নিয়ে থাকে। আজকে আমি দেখলাম ভ্রাম্যমাণ লাইব্রেরিটা উপস্থিত ছিল কলেজে। তো আমরা আর একটা গেট দিয়ে আমরা সামনের দিকে একটু যাব। তো এখানে অন্যান্য বিল্ডিং আছে, যে বিল্ডিংয়ে আছে এটা কলা ভবন। তো কলা ভবনে এখানে অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্ট আছে দেখলাম, বাংলা বিভাগ, অন্যান্য ইতিহাস বিভাগ, ভূগোল বিভাগ। কলা ভবনে যেসব সাবজেক্ট থাকে, রাষ্ট্রবিজ্ঞান, সেই সব সাবজেক্টগুলো এখানে ডিপার্টমেন্টগুলোর ক্লাস নেওয়া হয়ে থাকে। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটিতে একটা লাইক দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনারা এভাবে মাগুরা সরকারি কলেজটা দেখতে চাইলে মাগুরা চৌরাঙ্গীর মোড়ে চলে যাবেন। যে একটা গলি আছে, ডান পাশে গলিটা দিয়ে সোজা গেলেই আপনারা কলেজ গেটটা দেখতে পারবেন। তারপরে আপনারা কলেজটা ঘুরে ঘুরে দেখতে পারবেন। তো এখানে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করা হয়ে থাকে, ইন্টার, ডিগ্রি, অনার্স সকল বিষয়ে এখানে ছেলেপিলে পড়াশোনা করে থাকে। তো আজকে আমি দেখলাম যে সব ধরনের স্টুডেন্টরাই ছিল। আজকে সম্ভবত কোনো একটা কারোর পরীক্ষা ছিল। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বেশি বেশি করে ভালোবাসা দিবেন।
তো আপনাদের উৎসাহে আমি আবার নতুন ভিডিও করার উৎসাহ পাই আসলে। তো ভালো থাকবেন।